নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সকাল 6:30। আর এখন থেকে দেখুন ওয়েদারের অবস্থাটা কি। হালকা হালকা যেন রৌদ্র উঠবে উঠবে করছে, কিন্তু উঠতে পারছে না বৃষ্টির জন্য। এই দেখুন, হালকা মাঝে মাঝে রৌদ্র কিন্তু উঠেও পড়ছে, আবার মাঝে মাঝে আবার মেঘলা হয়ে ঢাকা পড়ে যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি এখনো পড়ছে এবং রাত্রি থেকে শুরু হয়েছিল বৃষ্টি। ভোরের দিকে তো প্রচুর হয়ে গেল বৃষ্টি। বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, আর আমরা উঠে পড়েছি অনেক সময় আগে, কারণ রাত্রি থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং ভোরের দিকটা খুব বজ্রপাত সহ বৃষ্টিটা হয়েছে। যেহেতু বাজটাজ পড়েছে, সেরকম ঘুমোতে পারিনি, এমনি শুয়েছিলাম। তারপরে একটু আলো ফুটতে উঠে পড়েছি। তো আমার মেয়েকে অজয় ভৌমিকের কাছে দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খুব সহজে পাওয়া যায় না। ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। তো হুটহাট করে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। সিরিয়াস পেশেন্ট হলেই তবে মাত্র পাওয়া যায়, এবং না হলে বেশ কিছু প্রসিডিওর রয়েছে। তবে এটা সম্ভবত উনি করোনার পর থেকে করেছেন, যে সীমিত আকারে কয়েকজন, বেশ কিছু জনকে বেছে বেছে উনি দেখেন। তো উনি একজন নামকরা শিশু স্পেশালিস্ট, আর ওনার কাছে বাচ্চা যাওয়া মানে তার রোগ ধরা পড়বেই। তো মেয়েকে অনেক রকম 2-3টে ডাক্তার দেখানো হয়েছে। তারপরে দেখলাম যে মেয়ের কথাটা আবার সেরকম একটু একটু করে তোতলাচ্ছে। তো পরে মনে হলো যে সমস্ত কিছু চেক করলাম, ফোন দেওয়া বন্ধ করলাম, সব কিছু করলাম, তাতেও কাজ হচ্ছে না। তার মানে এর অন্য কিছু প্রবলেম রয়েছে। আর ওনাকে দেখাতে হলে সেই ভোর 2টো বা 3টের সময় থেকে লাইন দিতে হয় ওনার বাড়ির কাছে। তাহলে উনি সেখান থেকে বেছে বেছে 30 জনকে দেখবেন। এরপর যেটা থাকছে, অ্যাপসের মাধ্যমে বুক করা যায়। ডক্টর নামে একটা অ্যাপস, মানে আমার কিছুদিন আগে আমার মামার মেয়েকে দেখিয়েছিল, যে কারণে সেখান থেকে জানতে পারলাম যে অ্যাপসের মাধ্যমেও হয়। তো ডক্টর নামক একটা অ্যাপস রয়েছে, ওখান থেকে লগ ইন করে পেশেন্টের নাম ঠিকানা সমস্ত কিছু দিয়ে চেষ্টা করলে মোটামুটি ওরা 6টার পরে ওই অ্যাপসটা থেকে সমস্ত কিছু কাজকর্ম চালু করে। তো ওর পাপা 2 দিন আগে চেষ্টা করেছিল সকাল 6টার সময় উঠে, তখন 16 তারিখটা বুক হয়ে গিয়েছিল। কিন্তু আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে, তো কি করবে খুঁজে পায়নি, ওই সময়টা কাজে লাগিয়ে বলছে যে দেখি আজকে কিছু হয় নাকি। তো ওখানে অনেক দিন থেকেই কিন্তু দেখিয়ে দেয় যে বুক হয়ে আছে বা ক্লোজড এরকম কিছু। তো আজকে ওরকমই সকাল সকাল উঠে দেখলো দেখলো যে মোটামুটি ট্রাই করতে করতে যে আজকেও ফাঁকা রয়েছে 10-12 জনের মতো। তো ওখানে নাম দিয়ে দিতে আজকের ডেটটাও দিয়ে দিল। তো আজকে বৃষ্টি হচ্ছে, আজকে হয়তো যাওয়া আসার একটু সমস্যা হলেও হতে পারে। তো যাই হোক, কষ্ট টষ্ট করে হলেও আজকেই যাব। 16 তারিখে ডেট পেয়েছিলাম, আবার 12 তারিখে ডেট পাচ্ছি। তো যাই হোক, 4 দিন আগে ডেট পেলেও আজকে কষ্ট হলেও আজকে কষ্ট করে যাব। মেয়েকে দেখানোটা এখন খুবই জরুরি, এবং ওনার কাছ থেকে ঘুরে আসলে বোধহয় আশা রাখছি কিছু পজিটিভ কিছু হবে। কারণ সবাই বলেন যে উনি বাচ্চাদের ডাক্তারের বেস্ট। আর আমার ভাই বোনেরও যে সমস্যা, কোনো ডাক্তার সেরকমভাবে ধরতেই পারেনি, ওই ডাক্তারই একমাত্র ধরেছিলেন আমার ভাই বোনের যে সমস্যা, যে ওদের গায়ে লোম নেই, এই ব্যাপারটা। যাই হোক, অনেক ক্রিটিক্যাল পেশেন্ট উনি সামলান, সেই জন্য ওনার কাছেই যাব। তো দেখা যাক কিভাবে যেতে পারি, বা এই ওয়েদারকে কাটিয়ে উঠে কি করা যায়। এখন বাজে 8টা মতো, আর আমাদের বাড়িতে যে কাজ হচ্ছিল, মিস্ত্রির আর নামগন্ধ নেই। মিস্ত্রির দেখা নেই বলে বাপি নিজের থেকেই বেশ কিছুটা কাজ একা একাই করে রেখে দিয়েছে, কারণ আমার বাপি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজটাই জানে। তো সেই জন্য নিজে যা পেরেছে তাই করে রেখে দিয়েছে। তবে এই মাটি খোলা অবস্থার জন্য একেবারে কাদা টাদা হয়ে অবস্থা খারাপ। আর এই যে বাড়ির টালি খোলা রয়েছে সব, তো সেখান থেকে জল পড়ছে টুপটুপ করে মাঝে মাঝে। এই দেখুন, বৃষ্টিটা তো আরও বাড়ছে, সেই জন্য। তো মিস্ত্রি না আসার জন্য আমরা সবাই মিলে পড়েছি খুব বিপদে। বাড়ি থেকে এক পাও বাইরে বেরোতে পারছি না, এতই কাদা। বৃষ্টি তারপর এক কন্যা বাপে। তোমার নামটা বলো তো এখানে, নাম বলো, নাম বলো। তুমি আজকে ডাক্তারের কাছে যাবো, যাবো নি?
নাই যাও, আমি আর আমার মা যাবো টোটোয় হয়ে। মা তিতুন মা যাবো তিতুনও যাবে? না না হ্যাঁ না ফিরলে যাবো নি তিতুনকে? না যাবে। তুই কোথায় জিজ্ঞাসা করবি, যা। ওর কথাটা তো আপনারা শুনলেন, দেখলেন তো তার মধ্যে কিছু বেশ একটু জড়ানো জড়ানো ভাব বা তোতলানো ভাব রয়েছে বা টেনে টেনে কথা বলছে, যে কারণে খুব তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তারের কাছে যাব, সেই জন্য দেখে নিচ্ছি ওর হাতে নখ টক আছে নাকি। এমনিতেও নিয়ম করে নখ কাটা হয়, তবুও আজকে দেখে নিলাম একবার নখ রয়েছে কিনা। এবার ও পড়তে বসবে নেল পলিশ, সেই জন্য এগুলো সব বের করেছে। ওকে এগুলো পরানোর পরে চলুন এবার গিয়ে রান্না বান্না করে নিই। মেয়েকে নেল পলিশ পরিয়ে দিয়ে চলে এসেছি এখন রান্না বান্নার কাজে হাত লাগানোর জন্য। মা বেশ কিছুটা রান্না বান্না করে নিয়েছে। আমি এবার এই বড়াগুলোকে একটু ভাজবো। বড়াগুলো এটা হচ্ছে লাউ ফুল রয়েছে, যে কুমড়ো ফুল দিয়ে খেসারি ডাল, তাকে বেটে সুন্দরভাবে একটু লাউ ফুলকে নুন হলুদ মাখানো অবস্থাতে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে এর সাথে মাখিয়ে নিলাম, এবং এতে খুব সুন্দরভাবে একটা ডিম দিয়ে দিলাম, মুরগির ডিম। ডিম দিয়ে তাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এটাকে এবার সুন্দরভাবে যা লাগে লঙ্কা নুন হলুদ দিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে আস্তে আস্তে ভাজা হবে। আর এটা রয়েছে কচু দিয়ে পালং শাকের একটা ঘন্ট, যেটা আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার খেতে প্রচণ্ড পছন্দ করে। এই হচ্ছে আমার মেয়ের জন্য একটু মাছ দিয়ে গাজর আলু পেঁপে, সরি পেঁপেটা নেই আজ, গাজর আলু এবং কুঁদরি দিয়ে রান্না করেছি। তো পেঁপেটা যেহেতু পাড়া নেই, পেঁপেটা আজকে দেওয়া হয়নি। পেটি মাছ একটা দিয়ে দিয়েছি। আর বাদ বাকিদের জন্য হয়েছে মাছের টক, আম দিয়ে মাছের টক। কাঁচা আম দিয়ে মাছের টক খেতে দারুণ লাগে বলুন, তাতে আবার যদি পড়ে একটু সর্ষের তেল এবং সর্ষে বাটা। রান্না বান্না প্রায় কমপ্লিটের পথে। দেখুন আমগুলো রেখেছিলাম, কিন্তু খাওয়া হবে না। হঠাৎ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রেডি হতে আসবো, তখনই দেখতে পেলাম জুতো দোকান। মা ডাক দিল জুতো দোকানের জন্য। তো রেডি হওয়ার আগে সেই জন্য একটু জুতো কিনে নিলাম। এই জুতোগুলো অর্ডিনারি ব্যবহারের জন্য। মেয়েটা দেখি হুটহাট করে ছুটে গিয়ে বাথরুমে খালি পায়ে ঢুকে যায়, সেই জন্য মেয়েটার জন্য এরকমই অর্ডিনারি জুতো রাখলাম, যাতে এর বেল্ট লাগানোর কোনো ঝামেলা ছাড়াই ফট করে পরে নিয়ে যেতে পারে বাথরুমে। না হলে এমনি বেল্ট দেওয়া জুতো লাগাতে করতে তাতে খুব সমস্যা করে। আর আমি নিয়েছি এই জুতোগুলো সবই নিয়েছে 50 টাকা করে। রেডি হয়ে পড়েছি, আমরা যাব একটু ডাক্তারের কাছে, ডাক্তার অজয় ভৌমিকের কাছে যাব। তো এমন একটা দিন, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। খাটের কোথায় উঠে যাচ্ছে, এই দেখুন, দেখুন কোথায় উঠে যাচ্ছে, দেখুন ঝুলে ঝুলে উঠে পড়ছে, দেখুন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যে কারণে ওই দেখুন রেডি হয়ে আয়নাতে মুখ ঘষছে। এত অসভ্য, মানে বুকেও পারা যায় না। আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য কারেন্ট নেই, সেই জন্য কারো টোটোতে চার্জ নেই। আমরা টোটোতে যাব ভাবছিলাম, তো টোটোতেও যেতে পারবো না। এইটুকু আমাদের এখান থেকে ময়না পর্যন্ত টোটোতে একজন পৌঁছে দিয়ে আসবে, অল্প একটু চার্জ আছে। তো তারপরে সেখান থেকে বাসে চলে যাব। আর অফিস থেকে ওর পাপা উঠে পড়বে বাসে। বাপি যাওয়ার কথা ছিল, কিন্তু বাপি যেতে পারবে না, বাপির একটা মিটিং রয়ে গেছে, সেই জন্য। আর আমি, আমার মা, মেয়ে আর ওর পাপা, এই 3.5 জন মিলে আজকে ডাক্তারের কাছে যাব। তো দেখা যাক ডাক্তার কি বলেন। আসো, তুমি কেমন রেডি হয়েছো একটু সবাইকে দেখাও, সবাইকে দেখাও। ও মা গো, এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও। ও মা গো, ওটা কি হলো? তোকে কি কেউ বলেছে? কে বলছে তোকে চালাতে? কে বলছে? বন্ধুরা যাই, ওকে ডাক্তার দেখিয়ে আনি, বাকিটা পরে কথা হবে আপনাদের সাথে। আমরা এখন চলে এসেছি ডাক্তারের কাছে। আর এখানে এসে মনটা শুধু খাই খাই করছে। বাইরে বেরোবো অথচ খাবো না, এমনটা তো হতেই পারে না। ডাক্তারের কাছ থেকে ওখানে 4টার সময় স্লিপ দিয়ে দিয়েছে, আমাদের নাম পড়েছে 50 নম্বরে। তো সেই জন্য এখন এই সবে 20-22 হলো, আমরা এখন খাবো।
তো বন্ধুরা, আমরা খেতে থাকছি, আর ওই দেখুন এই গাড়িটা পেরিয়েই কিন্তু ওখানে ডাক্তার বসে। তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।